जरूरी है तभी तो मैं कहता हूँ ना कि जब आप नेट पे जाएं कुछ বন্ধ করে দেবো না ঘের ঘের করছে কেন তো আর একটা স্কিম আছে, হ্যাঁ তোমার মাসে পড়বে 1650 টাকা। মাসে 1650, এটা কত? এটা 10 বছর দিয়ে, 10 বছর 10 বছর দিয়ে 16 বছরে পাবা। 16 বছরে পাবো। এটা হচ্ছে তোমার মাসে 50 টাকা। 1650। এটা হচ্ছে কত ইন্স্যুরেন্স কত? 2 লাখ টাকা ইন্স্যুরেন্স। এটাও 2 লাখ টাকাই আসছে। এটাও 2 লাখ টাকা ইন্স্যুরেন্স। 2 লাখ না, টাকাটা পাবা 1,94,000 দিয়ে 3,33,000 পাবা। আমি চালাবো কয় বছর? 10 বছর। 10 বছর। কিন্তু মাসে 1650 কিন্তু। মাসে 1650। চিন্তা করবা। মানে ডেট কমে যাচ্ছে, টাকা বেড়ে যাচ্ছে, মানে একই আসছে, ঘুরিয়ে ফিরিয়ে একই আসছে জিনিসটা। টাকাটা কম পাবা। টাকা কত? 3,33,000 পাবা। আর 4 লাখ মাত্র পেতে। ওটা টাইমটা বেশি, ওই জন্য টাকাও বেশি। দেখো তোমার কোনটা সম্ভব। আমার এই কমেরটাই বেশি সম্ভব। কমেরটাই কম। অত লং টার্ম দিয়ে লাভ নেই, বয়স তো হয়ে যাবে আস্তে আস্তে। 10 বছর ঠিকই আছে, 10 বছর দেওয়ার পর দিতে হবে না। 10 বছর পর আর দেওয়া লাগবে না, 10 বছর পরে টাকাটা পাবে। 10টা বছর মাসে মাসে কত করে? না, বছরে আসছে কত? 12,000, তাই তো? 1000 টাকা করে আসলে বছরে 12,000 টাকা আসছে। বছর আসবে হ্যাঁ, 9,800 টাকা। 9,800। টাকা হবে কেন? দাঁড়া তুই, আমি খুলে দিচ্ছি। আমি খুলে দিচ্ছি। না তুই আছে, আছে 20,000 টাকা প্রায়। বছর 20,000 টাকা। বছরে 20,000। 10 বছর 2 লাখ জমালে সুদ ফুদ দিয়ে আমরা কত পাচ্ছি? বললাম 4 লাখ, 3,33,000। মানে ডবলও না। ডবল হয় নাকি? 10 বছরে ডবল হয়। এলআইসিতে সুবিধাটা কি? ওইটা ডবল হবে। 15 বছর পরে 21 বছর নিয়ে ডবল হবে। 15 বছরে ওইটাই করা, ওইটাই যত করা। লঙে করবা তত লাভ বেশি। এটা কত বছর চালাতে হবে? 15 বছর। ধরো এটা 10 বছর চালাবো, ওটা 15 বছর চালাবো। আর ধরেন আমি যদি মারা যাই, মারা গেলে যদি অ্যাক্সিডেন্ট হয় 4 লাখ টাকা পাবে। আর যদি কোনো নর্মাল ডেথ হয় 2 লাখ টাকা পাবে। নরমাল মৃত্যু হলে যে কোনো মৃত্যু নয়। কয় কিস্তি চালানোর পরে? একটা কিস্তি আজকে জমা দিলে কালকে যদি হয় পেয়ে যাবে। আহ, হ্যাঁ, তাহলে যেটা নিয়ম ছিল। ওদের করে যারা আমাকে তাড়াতাড়ি মেরে দেবে। আর যদি কেউ সুইসাইড করে তাই সেটা পাবে না। 1 বছর পরে করতে হবে ছেলেদের ক্ষেত্রে। না, আমার দাদা যে সুইসাইড, আমার দাদা 2-3 বার ব্যাক পেয়েছিল আমাদের। অনেক বছর পড়েছে। হ্যাঁ, এলআইসির টাকা পাইনি তো, 1 টাকাও দেয়নি। ওই লোক সই নই করিয়া, মা তো বোঝে না, পুরো টাকা ঝেড়ে দিয়েছে। না, ওই টাকা থেকে কতটা ঝাড়তে পারে না। হ্যাঁ, আমার মা বোঝে না তো, সব কাগজ অরিজিনাল সব দিয়ে দিয়েছিল। কেউ কারো টাকা ঝাড়তে পারবে না। তাই না, কিন্তু করেছে। না, দেখো এখনো বন্ধু পাইনি, কলাই ঘাটায় অদিত্যর কাছে করেছিল। তুমি আমায় কাগজ দেখো। আমার কাছে আছে, রিসিভ কাছে কটা, তুমি আমাকে রিসিপ্ট দেখো। বের করে দিতে পারবা? হ্যাঁ, রিসিপ্ট দেখাতে হবে প্লাস দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, ডেথ সার্টিফিকেট সব দেবো, বের করে দিবা? আমি দেখবো হ্যাঁ? কি পজিশন আছে, কেন পাইনি, কি বৃত্তান্ত। না না না, ওতে কিছু করে পাইনি রাখলে কেন পাবে না টাকা? ওইটাই তো কথা। কেন টাকা পাবে না? অশীতির কথা বলছি। টাকা পাবে কতবার না। ব্যাক পেয়েছে না আমার দাদা? টাকা কেন তাহলে পাবে না? তোমার কাছে আমি ডকুমেন্টস গুলো এনে দেবো, তুমি একটু টাকা যাচাই করে আমি দেখে দেখো তো। নেবো। ঠিক টাকা আছে। কেন পাবে না? তা হয় আমার নাকি? মাকে বোকা বানিয়েছে, আমার মা বোঝে না তো। আর বোকা নমিনি আমার মা, বোকা কেউ কাকে বানাতে পারে না। নমিনি আমার মা, বোকা বানাতে পারে না মা। কিন্তু আমার মা বোঝে না, বলেছে থানাতে না বুঝলে একটা কি? সার্টিফিকেট আনতে হবে, এই হবে সেই হবে বলে ওই কি করে মারা গেছিল? গলায় দড়ি দিয়েছিল। Suicide বউর সাথে case? অশান্তি। হ্যাঁ, সুইসাইড। Suicide case, hanging case? হ্যাঁ, বউর সাথে অশান্তি করে এ তো অনেক কাকুর দরকার ছিল। সব দেওয়া হয়েছে। না 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 না। কি পোস্টমর্টম দিছিলে? সব? পুলিশ ফাইনাল রিপোর্ট হ্যাঁ, সব। ফাইনাল রিপোর্ট। ফাইনাল মানে যেটা কেস হয়েছে, আসামি ধরা পড়েছে, হ্যাঁ, সব কিছু দেওয়া হয়েছে। আসামি ধরা পড়েছে না? মানে এটা একটা অন্য কেসের ব্যাপার। সুইসাইড কেস বলছো, আবার আসামি ধরা পড়েছে। মানে আমার বৌদির সাথে একজনের সম্পর্ক ছিল, ওই নিয়ে আমার দাদা গলায় দড়ি দিয়েছিল, বুঝেছো? ওটা একটা ব্ল্যাকমেইলের মতন।